ঝর্ণা গীতাকে ফোন করে বলে, আমি আপনার জন্য কিছু টাকা জমিয়েছি। গীতা বলে, লাগবে না, যেদিন আপনার কেসটা সলভ করতে পারবো সেদিন আপনি আপনার বাড়িতে বসিয়ে একটা চা খাইয়ে দেবেন। ঝর্ণা বলে, আপনি মানবী না দেবী? গীতা বলে, আমি একজন সাধারণ মানব। ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতার থেকে ফোনটাকে কেড়ে নিয়ে ঝর্ণাকে বলে, তুমি কেন আমাদের সংসারে অশান্তি ধরাচ্ছ? ও এই কেসটা নিয়ে লড়বে না এবং কোর্টেও যাবে না, সওয়াল জবাব কিছুই করবে না। এই কথা শুনে গীতা অগ্নিজিৎ মুখার্জির থেকে ফোনটা নিয়ে ঝর্ণাকে বলে, আমি কোর্টে যাব, সওয়াল জবাব করব এবং এই কেসটা নিয়ে লড়ব, এ বলে ফোনটা রেখে দেয়। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তাহলে তুমি এই কেসটা নিয়ে লড়বে? গীতা বলে, হ্যাঁ। অগ্নিজিৎ মুখার্জি বলে, তাহলে শুনে রাখো, এই কেসটা নিয়ে যদি তুমি লড়ো তাহলে এর বিরুদ্ধে তুমি আমাকে পাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন মেহেককে অঙ্কিতের বাবা মা ফোন করে বলে, আজ থেকে তুমি কিন্তু আমাদের বাবা মা বলে ডাকবে এবং তুমি আমাদের সাথে আজকে শপিং করতে যাবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে একজন এসে অঙ্কিতকে একটা কুরিয়ার দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর অঙ্কিতের বাবা মা মেহেকের সাথে কথা বলা হয়ে গেলে ফোনটা রেখে দেয়। এরপর গিনি এসে মেহেককে বলে, শ্বশুর শাশুড়ির সাথে এত কথা বলছো, তাহলে বরের সাথে কতক্ষণ কথা বলবে? এই কথা শুনে মেহেক লজ্জা পেয়ে যায়। তারপর গিনি বলে, গীতা কোথায় দেখেছো? কোথাও খুঁজে পাচ্ছি না। এই বলে সে সেখান থেকে চলে যায়। ওদিকে গীতা ঝর্ণার বাড়িতে এসে তার বর কীভাবে নিখোঁজ হয় সে ব্যাপারে সম্পূর্ণ ঘটনাটা শোনে। এরপর গিনি গীতাকে ফোন করে বলে, তুই কোথায়? বাড়ি ফিরে আয়, রান্না করতে হবে তোর বাবার জন্য। তোর হাতের রান্না ছাড়া তো তিনি আবার খান না। গীতা বলে, তুই ঠাম্মির জন্য নিরামিষ রান্না কর, আমি গিয়ে বাবার জন্য রান্না করব। এই বলে ফোনটা রেখে দেয়। এই সব কথা শুনে ঝর্ণা বলে, আপনি আপনার শ্বশুরমশাইয়ের জন্য রান্না করবেন বলছেন, আবার আমাকে ভরসা দিচ্ছেন এই কেসটা নিয়ে লড়বেন? গীতা বলে, হ্যাঁ, আমি এই কেসটা নিয়ে লড়ব। এরপর ঝর্ণাকে একজন ফোন করে বলে, কেসটা ধামাচাপা দিয়ে দিন, না হলে আপনি নিখোঁজ হয়ে যাবেন। এই কথাটা ঝর্ণা গীতাকে বলে। গীতা ঝর্ণা থেকে ফোনটাকে নিয়ে লোকটাকে থ্রেট করে। অন্যদিকে কৃপান যে কুরিয়ারের বক্সটা পাঠিয়েছে অঙ্কিত সেটা খুলে দেখে তার মধ্যে মেহেক আর কৃপানের কিছু নামের কার্ড রয়েছে। তারপর অঙ্কিত কৃপানকে ফোন করে। অঙ্কিত বলে, যেগুলো পাঠিয়েছি সেগুলো আপনার বইয়ের ক্যারেক্টার সার্টিফিকেট। খুব ক্লোজ ছিলাম, আমাদের তো বিয়ে হবারও কথা ছিল, সবই তো জানেন। এই সব কথা শুনে অঙ্কিত রেগে যায়।